আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম وقال النبي العربي صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم আজকের এই আমোদপুর সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মহামান্য সঞ্চালক মহাশয় হযরত আলহাজ হাফেজ মুজাফফর হোসেন সাহেব এবং আজকের এই বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম এবং সামনে বা সাইডে পর্দার আড়ালে যে সমস্ত শ্রোতাবৃন্দ আছেন, সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করব। সর্বপ্রথমে আমরা সেই বিশ্ববিধাতার দরবারে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রর একচ্ছত্র পরিচালক। তার সেই দরবারে ইলাহিতে আমরা সকলে একবার অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এরপরে সেই বিশ্ববিধাতার অনুপম সৃষ্টি নবিকুলের শিরোমণি মা আমিনার লাল মদিনার দুলাল, যিনি বদরুদ্দুজা শামসুদ্দোহা মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে তার প্রতি আমরা দরুদ পাঠ করি এবং বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যেহেতু অত্যন্ত কম, সেজন্য আমি খুব বেশি পরিসর বাড়াতে চাচ্ছি না। আপনাদের সামনে কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করলাম এবং আত-তারগীব ওয়াত তারহিব নামে হাদিস গ্রন্থ থেকে একটা হাদিস পাঠ করলাম। এই দুটো বিষয় নিয়ে আমি কিছু কথা আলোকপাত করব আপনাদের সম্মুখে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা যে পরিবেশে এসেছি এটা একটা নুরানি পরিবেশ। আসল কথা শুরু করার আগে 1-1.5 মিনিট আর একটা কথা না বললে হচ্ছে না। ওই আত-তারগীব ওয়াত তারহিব নামে হাদিসের মধ্যে আর একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা আল্লাহর রাস্তায় সকালের কিছু সময়, সন্ধ্যার কিছু সময় বা রাতের কিছু সময় ব্যয় করল, তো যদি কোনো ব্যক্তি দুনিয়ার সমস্ত নিয়ামত অর্জন করে ফেলত, যেটা একেবারে অসম্ভব, তবুও সাপোজ মেনে নেওয়া হোক যে এক ব্যক্তি পৃথিবীর সব কিছু অর্জন করতে পেরেছে, আকাশের উপরে যা আছে, স্থলভাগে যা আছে, জলভাগে যা আছে, পাতালের তলায় যা আছে, সমস্ত কিছু অর্জন করে ফেলল। এটা তো অসম্ভব। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে অর্থশালী ইলন মাস্ক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপন বন্ধু, বর্তমান সময়ে 2025 সালে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তাকে ধরা হচ্ছে। আজকের দিনে তিনি মালিক হচ্ছেন 250 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকা না, 250 বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। আজকের 2025-এ 250 বিলিয়ন লিখতে গেলে 25 সংখ্যা লিখে 10টা শূন্য লাগাতে হয়, তারপরে 250 বিলিয়ন হয়। এতটা বিলিয়ন মার্কিন ডলারের মালিক, সব থেকে বড় অর্থশালী। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি কোনো বাড়তি কথা বলবো না। বাড়তি কথা বলা আল্লাহর ইচ্ছা অভ্যাস নেই কোরআন হাদিসের নামে। আজকে যারা এখানে সন্ধ্যার থেকে এসেছেন তাও না, 10 মিনিট আগে এখানে এসেছেন, বসেছেন,
আপনারা যতটা ধনী হয়ে গেছেন, যতটা অর্থশালী বিত্তবান হয়ে গেছেন, খোদার কসম করে বলছি ওই ইলন মাস্কের থেকে 1000 গুণে বেশি মালদার হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ। এখানে আরবিগত ব্যাখ্যা করার দরকার ছিল, কিন্তু সময় নেই বলে বলবো না। লাগাদওয়াতুন এখানে তানবিন এসেছে, আও রাওহাতুন এখানে অনুরূপ। সামান্য কিছু সময়ও যদি হালাল হারাম জানার জন্য, কোরআন এবং হাদিসের কথা শেখার জন্য, জানার জন্য, ফজিলত অর্জন করার জন্য সে ব্যয় করলো, তা হাজার হাজার ইলন মাস্কের থেকে, গৌতম আদানি, অনিল আম্বানি থেকে, মুকেশ আম্বানি থেকে উত্তম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তেমন একটা নুরানি মজলিসে আমরা এখানে হাজির হয়েছি। আওয়াজ উদ্দেশ্য না, আওয়াজ কিন্তু বাথরুমেও যায়। আওয়াজ উদ্দেশ্য না, মজলিসের বরকত নিতে গেলে মজলিসের মধ্যে আসতে হবে। এবার আমি আসল কথা শুরু করি। আমাদের হাফেজ মোজাফফর সাহেব, উনি আমার পুরাতন পরিচিত বন্ধু মানুষ, একই সাথে মাহুল কাছে পড়েছি, কিন্তু আমার জন্য ছাড়লেন না। যেহেতু সামনে কি বাচ্চারা বসে আছে, তাদের মাথায় পাগড়ি দিতে হবে, মাত্র 10-12 মিনিট সময় দিয়েছেন। যাই হোক, তবুও দিয়েছেন, এইটাই ধন্য। আমি নিজেকে ধন্য মনে করছি যে তিনি এমন একটা পরিবেশে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই মাদ্রাসায় এর আগে কয়েকবার এসেছি, ভালো লাগে। আজকে আবার আসা হলো এই প্রোগ্রামের নিসবতে। যাই হোক, আসল কথা শুরু করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি এবং হেফাজতের দায়িত্ব জায়েদ, ওমর, বকর তোমাদের ঘাড়ে দেই নাই, আমি নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ পাক তাওরাত শরীফ অবতীর্ণ করেছিলেন, জবুর শরীফ, ইনজিল শরীফ, সুহুফে মুসা, সুহুফে ইব্রাহিম, এই সমস্ত বিভিন্ন পুস্তক পুস্তিকা অবতীর্ণ করেছিলেন, কিন্তু সেগুলো হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নেননি। সুতরাং সেগুলো মাহফুজ নেই, সংরক্ষিত নেই। কিন্তু আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক নিজে অবতীর্ণ করলেন এবং নিজেই সংরক্ষিত করলেন। এবার আমরা একটু মিলিয়ে নেব যে আল্লাহ পাক কেমন ভাবে সংরক্ষিত করলেন। খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি। দেখুন, কোরআন মজিদ, আল কোরআনুল কারীম অসংরক্ষিত হওয়ার 3টে সুড়ঙ্গ ছিল। আল্লাহ পাক 3টে সুড়ঙ্গকে কত সুন্দর ভাবে বন্ধ করে দিলেন, এবং সেই সুড়ঙ্গ বন্ধ করার জন্য যে সৈনিকের দরকার ছিল, সেই সৈনিকের সেনা ছাউনি কোথায়, এটাও একটু মিলিয়ে নিয়ে তারপর বাড়িতে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভাবে কোরআনকে হেফাজত করেছেন, 3টে সুড়ঙ্গ বন্ধ করলেন কেমন ভাবে। প্রথম নম্বর সুড়ঙ্গ ছিল, কোরআন পাকের মধ্যে যতটা পারা আছে, 30টা পারা, না 29 না 31, আর যতটা সূরা আছে 114টা, যতটা আয়াত আছে 6666, মতান্তরে 6236, যেটাই হোক না কেন, যতটা আয়াত আছে, যতটা অক্ষর আছে, যতটা আলিফ, যতটা বা, যতটা জিম ইত্যাদি আছে, তার মধ্যে কোনো প্রকার যদি কমই হয়ে যায় বা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা হেফাজত রইল না, অনরক্ষিত হয়ে গেল, সংরক্ষিত রইল না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিকটাও হেফাজত করলেন। তার সেনা কারা, সৈনিক কারা, সেই সেনার ছাউনি কোথায়, পরে বলছি। দ্বিতীয় নম্বর, কোরআনে পাক অসংরক্ষিত হওয়ার দ্বিতীয় দিক ছিল কি, যে কোরআন পাক যে কেরাতের সাথে, যে লেহজায়, যে আন্দাজে হযরতে আবু বকর সিদ্দিকের জমানায় হতো এবং তার জবানে হতো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত কারি সাহাবী, তিনি যেমন কেরাতের সাথে কোরআন তেলাওয়াত করতেন, হযরত